ঢুকলেন, সেন্টার করলেন মির্জানগর, বলে এগিয়ে গেল পলাশতলী। আমি রায়পুরে ছিলাম, শারীরিক মানসিকভাবে বেশ একটু পেরেশানি গিয়েছে, সেই জন্য সব শেষে আমি ভালোই ছিলাম এবং ম্যাডাম বলতে চাচ্ছিলাম যে আপনি কখনো কি ছাত্র জীবন অথবা স্কুল জীবনে ফুটবল খেলেছেন? নারীরা তো ফুটবল খেলছে। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন নারীদের ফুটবল খেলাটা এমন প্রচলন ছিল না। তো আপনি জেনে খুশি হবেন যে নারী ফুটবলার যে সভাপতি কিরণ, ও কিন্তু আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। তো না খেললেও আমরা ফুটবলের বেশ একটা সাপোর্টার ছিলাম। আমাদের সময় আপনি জানেন ওই সময় খেলা খুব জমজমাট ছিল, আবাহনী এবং মোহামেডানের খেলা, তারপরে ব্রাদার্স ইউনিয়ন, অনেক খেলা ছিল, অনেকগুলো দল ছিল। তবে আমি ছিলাম আবাহনীর দলে। আমরা প্রথম থেকেই আমরা আবাহনী করতাম মহিলা হিসাবে, মেয়ে ছোট বাচ্চা হিসাবে। আমি তখন ছোট মানুষ, 5-6 পড়ি তখনই। কিন্তু আমরা আজিমপুর কলোনিতে বড় হয়েছি। এখানে একটা খেলা, আবাহনী মোহামেডানের খেলা মানে ওই দিন একটা উৎসবের ইন্টারন্যাশনাল ফুটবলের প্রশ্ন, ব্রাজিল আর্জেন্টিনার মতো চমৎকার দলের সমর্থন করে আপনি কোন দলকে সমর্থন করেন? ব্রাজিল না আর্জেন্টিনা? কোন দল আপনার প্রিয়? আসলে আমি তো বাংলাদেশি। আমি আসলে কি বলবো, দুইটা দলই খুব ভালো, দুইটাই ভালো খেলে, যার জন্য আমি কাকে ছেড়ে কাকে সাপোর্ট দেবো এটা আমি বলতে পারতেছি না। কিন্তু যখন খেলা শুরু হয়, তা আমরা যেহেতু ফুটবল খেলা পছন্দ করি, খেলাটা এনজয় করি, যারা ভালো খেলে, যারা এগিয়ে যায়, আমরা আসলে মাইন্ডটা সেদিকে ডাইভার্ট করি। এখানে মির্জানগর প্লাস পলাশতলীর খেলা চলছে, 1-0 বলে পলাশতলী এগিয়ে। আপনি কি মনে করেন ম্যাচে কি মির্জানগর ফিরতে পারবে নাকি মির্জানগর পরাজয় বরণ করে নেবে? কি মনে হচ্ছে? খুব কঠিন একটা প্রশ্ন, তবে সুন্দর। প্রশ্নটা খুবই সুন্দর কিন্তু কঠিন। আমি মির্জানগরে বসে আমি এমন একটা প্রশ্নের উত্তর দিব, এটা আমার জন্য আসলে কি বলবো, পুরাটা রায়পুরা উপজেলা যেহেতু আমার, তো পলাশতলী আমার, মির্জানগরও আমার। আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলতে চাই না, তবে খেলা উপভোগ করাটাই আসলে সুন্দর। খেলা কে কত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, দর্শককে কতটুকু আনন্দ দিতে পারে, এটাই কিন্তু আসল বিষয়। খেলায় তো হার জিত থাকবেই, হয়তো পলাশতলী ইউনিয়ন জিতবে, হয়তো মির্জানগর ইউনিয়ন জিতবে, কিন্তু আসলে আমি বলবো যে আপনারা কিভাবে দর্শককে আনন্দ দিতে পারেন সেদিকটা খেয়াল রাখা উচিত। মাঠটাকে আর একটু জমজমাট করে ফেলা উচিত, একটু খেলা দেখানো উচিত। ম্যাডাম, দিস ইজ মাই লাস্ট কোশ্চেন। এখানে প্রচুর পরিমাণ ইয়াং ছেলে, যুব সমাজের ভাইয়েরা, আপনি একজন জনপ্রতিনিধি, আপনি তাদেরকে কি বলতে চান? যুব সমাজ মাদকায় আসক্ত হচ্ছে, নানানভাবে ছুটছে, খেলাধুলা হলে একটু হলেও ভালো হয়। আপনি তাদের যুব সমাজের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। জি, অনেক সুন্দর কোশ্চেন, সময় উপযোগী একটা কোশ্চেন, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কোশ্চেন করার জন্য। যদিও উত্তরটা আমাকে খুব সুন্দর করে দিতে হবে। আমি বলতে চাই, আজকে যুব সমাজ, আমরা যখন ফুটবল খেলা, ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা যদিও মেয়ে মানুষ, তবুও আমরা কিন্তু খেলাটাকে খুব এনজয় করতাম। আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম, যখন ক্রিকেট খেলা হয়তো, আমরা পাকিস্তান, তারপরে ভারত, তাদের খেলা দেখতাম এবং আমরা একটা সাপোর্ট নিতাম। অবশ্যই আমরা একটা সাপোর্ট নিতাম। বেশিরভাগ খেলাতে আমরা দলের ভক্ত, এবং আমাদের যে খেলার রুম ছিল সেখানে একটা টিভি ছিল, সব ঘরে তো টিভি ছিল না। ওইখানে আমরা খুব খুশিতে এবং কি জড়ো হয়ে সবাই, এলাকার কিছু মানুষ এক ঘরে হয়ে যখন বিশ্বকাপ হতো, আমরা একসঙ্গে বসে সারা রাত বসে খেলা উপভোগ করতাম, যেটা আজকে আমাদের যুব সমাজ থেকে উঠে গেছেন। সবাই হয় মোবাইলে আসক্ত, না হয় মাদক দ্রব্যে আসক্ত। আমার যুব সমাজের প্রতি আমার অনেক অনেক অনুরোধ, অনেক অনেক উপদেশ, অনেক শুভেচ্ছা, অনেক আদর, অনেক ভালোবাসা সহকারে বলতে চাই, আমার যুব সমাজ ঘুরে দাঁড়াবে, মাদককে না বলবে। এবং যেহেতু খেলা মানুষের মনের আনন্দ যোগায়, খেলা মানুষকে মানুষের সাথে মিশায় সম্প্রীতি। এই যে আজকে এতগুলো জনগণ এখানে জড়ো হয়েছে, সবাই কিন্তু এখানে আনন্দ ফুর্তি করতে এসে, সবার মধ্যে একটা আনন্দ, ঈদের আনন্দটা আরো বেশি, অনেক বেশি মনে হচ্ছে ফুটবল খেলার মধ্যে দিয়ে। খেলা মানুষের মনে আনন্দ যোগায়, মানুষ
মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ায়, মানুষের মধ্যে ভাবের আদান প্রদান করে। আমি যুব সমাজকে বলবো, আসো আমরা আমার ছোট ছোট যারা ভাই বোন আছো, যারা আমার স্নেহের, আমি অনেক দিন শিক্ষকতা করেছি, আর এখানে আমার স্টুডেন্টের মধ্যে তোমরা যারা আছো, চলো আমরা মাদককে না বলি, আমরা ঘুরে দাঁড়াই, আমরা নানান প্রকার আনন্দ উৎসবের মধ্যে যে আমাদের সংস্কৃতি যেটা, সেই সংস্কৃতি ধরে রাখি। তারপর খেলা শুধু ফুটবল খেলাই না, অনেক খেলা আছে, হাডুডু খেলা আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে। আমরা সেই অতীতের খেলাগুলোকে আবার উপভোগ করি, দেখবে পৃথিবীটা অনেক সুন্দর, জীবনটা অনেক সুন্দর, এবং সুন্দরকে নিজের জীবনটাকে ঘুরতে পারবো। আসো আমরা ঘুরে দাঁড়াই, আমরা মাদককে না বলি। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। কথা বলছিল, আমি শুনছিলাম, মনে হয় সাবিনা ইয়াসমিন গান গাচ্ছে, এত সুন্দর ভয়েস ম্যাডামের। আমরা মাঠে চলে যাচ্ছি প্লিজ, হয়তো বা সাবিনা ইয়াসমিনের গান শুনছিলাম। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আজকের খেলার প্রধান অতিথি লাইলা কানিজ লাকি, অসংখ্য ধন্যবাদ। সরাসরি আবার মাঠে চলে যাচ্ছি প্লিজ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকবেন। এবং আমার ভাই বোনেরা যারা আছেন, যারা এখানে উপস্থিত, আমার চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান প্রার্থী আছেন সুমন, খুব ভালো একজন ছেলে। আমি আছি, আমার পাশে আমার ভাই বোন যারা আছে, ভাই বোন যারা আছে, অনেকে আছেন, মুরব্বিয়ান যারা আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সরাসরি